দর্শক, বরিশালে আদালতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকালকের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে সেই চাঞ্চল্যকর ব্যাপারটা আরও বেশি আলোচনা হচ্ছে এবং তার প্রেক্ষিতে আমরা দেখেছি বিএনপিপন্থী আইনজীবী নেতাকে আজকে গ্রেপ্তারও করা হয়েছে। গতকালকে দেখেছি এজলাস ভাঙচুর করা হয়েছে, এজলাসের ভেতরে ঢুকে এজলাস ভাঙচুর, বিচারকের সঙ্গে খারাপ ব্যবহার করা, এই ব্যাপারগুলো ঘটেছে কেন ঘটেছে? আওয়ামী লীগের কর্মীদের জামিন কেন দেয়া হলো সেই কারণে। যখন নির্বাচনের পরে প্রফেসর ইউনূস সরকারের নীতি পরিবর্তিত হতে দেখছি, যারা জামিনযোগ্য তাদেরকে জামিন দেওয়ার এক ধরনের ইঙ্গিত দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তখন এই আদালতে নতুন করে মব, যখন কিনা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশে আর মব চলবে না, তখন তার দলেরই আইনজীবীরা এই যে মব তৈরি করেছেন এবং বেকায়দায় যখন তিনি ফেলেছেন সরকারকে এবং পুরো প্রশাসনকে, তখন তাকে গ্রেপ্তার পর্যন্ত করতে হয়েছে। এই ব্যাপারটা কি ইঙ্গিত দিচ্ছে? চলুন বিবিসি বাংলা সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা চিত্রটা একটু দেখি। বরিশালে আদালতে মব, নতুন করে এই সরকারের আমলে প্রথম যে মবের ঘটনা ঘটল, সেই মবের ঘটনায় সরকার অবশ্য ছাড় দেয়নি, গ্রেপ্তার করেছে। এর পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কেনই বা এই মব তৈরি করা হলো? থাকবেন দর্শক। বলছিলাম বরিশাল আদালতে চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনা সম্পর্কে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ধরনের কথা বলছে। আপনারা বিবিসির শিরোনামটা দেখে নিন। প্রথমে বিবিসি বলছে, বরিশাল আদালতে ভাঙচুরের পর আইনজীবীদের সভাপতি গ্রেপ্তার সহ যা ঘটেছে। এদিকে আজকের পত্রিকা তাদের ফটোকার্ডে বলছে, আজকের পত্রিকার ফটোকার্ডটা দেখে নিন, গ্রেপ্তারকৃতকে পুলিশ নিয়ে যাচ্ছে। সেখানে বলা হচ্ছে, আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় এজলাসে বিশৃঙ্খলা, বিএনপিপন্থী আইনজীবী নেতা গ্রেপ্তার। বিবিসি বলছে, বিচারকের উপস্থিতিতেই আদালতে হট্টগোল, এজলাস কক্ষে প্রবেশ করে টেবিল চেয়ার ফেলে দিয়ে রায়ের বিরুদ্ধে অবস্থান, ঘটনাস্থলে উপস্থিত অন্য আইনজীবী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি। বরিশালের অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবারের ঘটনা এটা, অর্থাৎ গতকালের ঘটনা এটা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায় বিচার কার্যক্রম চলা অবস্থায় কয়েকজন আইনজীবী উত্তেজিত অবস্থায় আদালত কক্ষে ঢুকে বিচারকের দিকে আঙুল তুলে নানা ধরনের কথা বলছেন। এক পর্যায়ে আদালতে থাকা অন্য আইনজীবীদের বের করে দেওয়ার পাশাপাশি ওই কক্ষে থাকা চেয়ার টেবিলগুলো ভাঙচুর করতে শুরু করেন তারা। এ সময় আদালত কক্ষে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও চিৎকার করে ধমকাতে শোনা যায় ওই আইনজীবীদের। আদালত কক্ষের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে নানা আলোচনা সমালোচনার জন্ম হয়। সমালোচনার মুখে ওই ঘটনায় জড়িত জেলা আইনজীবী সমিতির সভাপতিকে আজকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় 12 জনের নাম উল্লেখ করে এবং 15 থেকে 20 জনকে অজ্ঞাতনামা আসামি করে ভাঙচুরের অভিযোগে একটি মামলাও করা হয়েছে। যদিও জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারের এই ঘটনা ঘিরে বুধবারও উত্তেজনা বিরাজ করেছে বরিশাল জেলা জজ আদালতে। বিএনপিপন্থী ওই আইনজীবীর মুক্তির দাবিতে আদালত বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করেছেন আইনজীবীদের একটা অংশ, অর্থাৎ বিএনপিপন্থী অংশ। এদিকে আদালত অবমাননার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এই ঘটনাকে ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, দলীয় রাজনীতির প্রভাব বিদ্যমান রেখে বিচার বিভাগের স্বাধীনতা সম্ভব নয়। আদালতের এজলাসে বিচারকের সামনেই যদি এমন পরিস্থিতি হয়, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হয় কি করে? অতীতের কয়েকটা ঘটনার উল্লেখ করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা বলেছেন, আদালত অবমাননার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বরিশালের এই ঘটনা। আদালতে মব করে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যাবে কিনা এই প্রশ্নও তারা তুলছেন। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের আমলে আদালতে যে একের পর এক মবের ঘটনা দেখেছি, সেই ঘটনা যদি বিএনপির সময়ও ঘটতে থাকে, তাহলে এটা বিএনপি সরকারের জন্য খুবই বিব্রতকর হবে। প্রথমেই ঠেকিয়ে দিতে হবে। অবশ্য প্রথম পদক্ষেপ তারা নিয়েছে, ওই নেতাকে গ্রেপ্তার করেছে। কি ঘটেছিল আদালতে? কয়েকজন আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তপ্ত বরিশালের আইন অঙ্গন। জেলা আইনজীবী সমিতির ডাকে মঙ্গলবার আদালত বর্জনের কর্মসূচি চলছিল বলেও জানা গেছে। এদিকে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনূসকে জামিন দেওয়া হলে ক্ষুব্ধ আইনজীবীরা আদালতের এজলাসে ঢুকে বিচারকের সামনে বিশৃঙ্খলা তৈরি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 মিনিট 6 সেকেন্ডের যে ভিডিও এবং
4.5 মিনিটের আরেকটি ভিডিও, দুটি পৃথক ভিডিওতে এই ব্যাপারগুলো, ভাঙচুরের ব্যাপারগুলো এবং বিচারকের সঙ্গে দুর্ব্যবহারের ব্যাপারগুলো দেখা যায়। এখন আইনজীবীদের এই কর্মকাণ্ড এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আদালত মনে করেছেন যে কাউকে জামিন দেওয়ার যোগ্য, তিনি তাকে জামিন দিয়েছেন, তিনি আওয়ামী লীগের লোক বলে তাকে জামিন দেওয়া যাবে না। এই ধরনের ইউনুসীয় ফর্মুলা যদি এখনও আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে এই ইউনুসের সরকার 1.5 বছরের শাসনামলে যে রেকর্ড সংখ্যক অভিযোগ এবং বিতর্ক জন্ম দিয়েছে, সেই ব্যাপার থেকে বিএনপি সরকার বেরিয়ে আসতে পারবে না। বিএনপি সরকারের একটা দিক ভালো লাগার মতো এবং প্রশংসা করার মতো, যে বিশৃঙ্খলা করার নেতৃত্ব যিনি দিয়েছেন, আইনজীবীদের সভাপতি, বিএনপি পন্থী নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই মেসেজটা যদি সারা দেশে এবং সারা দেশের আদালতে চলে যায়, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে যে আদালতে কিংবা যে কোনো জায়গায় মব করে রেহাই পাওয়া যাবে না, সে যদি বিএনপির কোনো নেতাও হয়ে থাকে। সেই বার্তায় কি গেল, নাকি এই ঘটনা আরও চলবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? চতুর্দিকে যখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের কর্মকাণ্ড আবার চলতে দেবে বিএনপি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পাশাপাশি হাঁটছেন, এরকম কর্মকাণ্ড যখন দেখছি, তখন এই যে আদালতে মব এবং ভালো দৃষ্টান্ত হচ্ছে মবের পরে বিএনপির এই গ্রেপ্তার, এটা একটা বার্তা নিশ্চয়ই দিচ্ছে। গতকালকে খুবই অবাক একটা ঘটনা দর্শক, এটার যে পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে বোঝা বড় মুশকিল। ঘটনাটা হচ্ছে বরিশালে আদালতে ঢুকে আইনজীবী সমিতি নেতাদের হট্টগোল, বেঞ্চে ধাক্কা দেয়। একজন আওয়ামী লীগ নেতার জামিনকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। তারা বিরোধিতা করেছে এবং বিরোধিতাটার মাত্রাটা এমন ভয়ঙ্কর ছিল যে তার ভিডিও চিত্র রীতিমতো ছড়িয়ে পড়েছে। এখন কাকে জামিন দেবে আর কাকে জামিন দেবে না, এটা আদালতের এখতিয়ার, অর্থাৎ বিচারকের এখতিয়ার। কিন্তু আইনজীবী নেতারা বলছেন যে টাকার বিনিময়ে জামিন দেওয়া হচ্ছে। তো টাকার বিনিময়ে জামিন দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এইটা তো অপরাধজনক একটা ঘটনা। এটার বিচার কি আইনজীবী সমিতির নেতারা করবে? তাদের হস্তক্ষেপ কেন? আওয়ামী লীগের লোক হোক, বিএনপির লোক হোক, কাকে জামিন দেবে না দেবে, এটা কি আইনজীবী সমিতির নেতাদের কাছ থেকে জিজ্ঞাসা করে বিচারকরা বিচার কাজ পরিচালনা করবেন? এটা হয় কখনো? হ্যাঁ, বুঝলাম, এটা সত্য যে টাকার বিনিময়ে জামিন হচ্ছে, এটা তো বহু পুরনো ঘটনা। এখন এর প্রতিকার করবে কি আইনজীবী সমিতির নেতারা? তারাই নিয়ন্ত্রণ করবে এই জামিন দেওয়া না দেওয়া? তাহলে বিচারের কাজের সাথে আইনজীবী সমিতির নেতাদের ভূমিকাটা কি? এটা কি অঙ্গাঙ্গি ভাবে জড়িত কিনা? অর্থাৎ বিচারক কি বলবেন, কি রায় দেবেন, এটা আইনজীবী সমিতির নেতারা ঠিক করে দেবেন? এটাও কি হয়? আবার এই ঘটনারও বা কিভাবে নিষ্পত্তি ঘটবে যে টাকার বিনিময়ে যে জামিন হচ্ছে, এই অভিযোগ, এটারও বা প্রতিকার কি? এই ঘটনাগুলো নতুন সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। অর্থাৎ ওই যে রাষ্ট্রের আইন অনুযায়ী সবকিছু পরিচালিত হবে, দলীয় আইন অনুযায়ী না। তো এখানে তো দেখা যাচ্ছে যে কারা প্রতিবাদ করছে? বিএনপি নেতারা, বিএনপির আইনজীবী নেতারা প্রতিবাদ করছেন। আদালতের সূত্র বলছেন যে মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা, এতে তারিখ এবং সময় উল্লেখ করেছে। সেই অনুযায়ী মঙ্গলবার বেলা 2:39:45 দিকে ঘটনা শুরু হয়। এর আগে দুপুরে আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুর করার প্রতিবাদে চিফ মেট্রোপলিটন আদালত এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেন বিএনপি পন্থী আইনজীবীরা। এখানে কেন বিএনপি পন্থী আইনজীবীদের ভূমিকাটা কেন? তারা কি হঠাৎ করে খুবই আওয়ামী লীগ বিরোধী হয়ে গেল? এটা তো জামাতের বা এনসিপির তারা হলে মানায়। এখন তো ওই অর্থে আওয়ামী লীগ বিরোধী অবস্থান না, নাকি এটা অন্য ঘটনা আছে? অর্থাৎ আদালতকে নিয়ন্ত্রণ করতে চায় কিনা বিএনপি পন্থী এই আইনজীবী নেতারা, এটা একটা প্রশ্ন আমার। তারা চিফ মেট্রোপলিটন আদালতের সামনে বিক্ষোভ করেন। 1:40 ভিডিওতে দেখা যায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM শরীয়তুল্লাহ একটি মামলার শুনানি করছিলেন। কোর্ট রেজিস্ট্রার ও কোর্ট পুলিশের 3 জন কনস্টেবল উপস্থিত ছিল। শুনানি চলা মামলাটির 2 জন আইনজীবী আদালতে কথা বলছিলেন। এর মধ্যে
আদালত কক্ষের ভেজানো দরজা খুলে চিৎকার করতে করতে একজন আইনজীবী এজলাসে প্রবেশ করেন, তার পেছনে আরো কয়েকজন আইনজীবী আদালত কক্ষে প্রবেশ করেন। তারা এজলাসে বসার বেঞ্চগুলো হাত পা দিয়ে মানে ধাক্কাধাক্কি শুরু করেন। একজন আইনজীবী বিচারকের সামনে গিয়ে চিৎকার করে আঙুল তুলে কথা বলেন। তিনি বিচারকের সামনে থাকা একটি বেঞ্চে আঘাত করেন এবং বিচারককে উদ্দেশ্য করে আরো কিছু বলতে থাকেন। পরে তারা এজলাস কক্ষে ত্যাগ করেন। আইনজীবীদের সূত্র বলছে, এজলাস কক্ষে প্রথম প্রবেশ করা আইনজীবী হলেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন। কেন লিংকন সাহেব এই কাজটি করলেন? তার ভূমিকা কি? মানে এটা কি আওয়ামী দোসরদের জামিন হয়ে যাচ্ছে তার প্রতিবাদ? আওয়ামী লীগ প্রচন্ড নির্যাতন নিপীড়ন করেছে তার প্রতিবাদে কি এই ঘটনাটা, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা আছে? এই বিষয়ে মঙ্গলবার তিনি বলেন, 30-40 লাখ টাকা নিয়ে জামিন দেওয়া হয়েছে। 18 ফেব্রুয়ারি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আমাদের জানিয়েছেন যে তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেওয়া হবে। আমি বললাম, আপনি সিদ্ধান্ত নিয়ে থাকলে আমরা কি বলবো? আমরা তাকে জামিন না দিতে অনুরোধ করা সত্ত্বেও তিনি জামিন দিয়ে দেন। তো এখানে অনুরোধ করা না করার বিষয় না, তো যদি মামলাটা জামিনযোগ্য হয় তাহলে জামিন পাবে। আমরা তো দেখছি যে কারাগারে শত শত রাজনৈতিক কারণে বন্দী আছে, তারা জামিন পাওয়ার যোগ্য কিন্তু তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। এখন এই ঘটনায় যদি সমস্ত মানে জেলায় জেলায় আইনজীবী সমিতির নেতারা, এখন নিশ্চয়ই তারা অধিকাংশ হবেন বিএনপি অথবা জামাত হবেন, তারা যদি বিচারকের কাজের উপর হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগ কি স্বাধীনভাবে চলতে পারবে? এটা আমার প্রশ্ন থাকলো।